আজ বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের চতুর্থ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তাসকিন আহমেদ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে আসা তাসকিন আহমেদকে অনেকগুলো প্রসঙ্গে সাংবাদিকরা এক কথায় বলতে গেলে নাজেহাল করে ছেড়েছেন। চলুন শোনা যাক তাসকিন কি বলেছেন। এবারের আইপিএলের রান উৎসব প্রসঙ্গে কয়েকবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পাননি তাসকিন আহমেদ। তবে বাংলাদেশের আরেক পেসার মুস্তাফিজুর রহমান এবার খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে এবং বল হাতে বেশ সাফল্যও পেয়েছেন। 9 ম্যাচে নিয়েছেন 14 উইকেট। তবে বিসিবির অনুমতির মেয়াদ শেষ হয়ে যাওয়াতে দেশে ফিরে আসতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে। এবারের আইপিএলে রান বন্যা দেখছে সবাই, যেখানে 200 পার করে 250 রান করেও নিরাপদে থাকতে পারছে না আগে ব্যাট করা দলগুলো। অথচ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের দ্বিপক্ষীয় সিরিজের প্রথম 3 ম্যাচের মাত্র একটিতে দলীয় সংগ্রহ 150 রান ছাড়িয়েছে। আইপিএলে বাকি সব ক্রিকেটার যখন এমন হাই ইন্টেন্সিটি ম্যাচ প্র্যাকটিস করে বিশ্বকাপ প্রিপারেশন নিচ্ছে, তখন বাংলাদেশ কেন এবারের বিশ্বকাপেই সুযোগ পায়নি এমন জিম্বাবুয়ে দলের সাথে সিরিজ খেলছে? এমন ধরনের প্রশ্নে আজ তাসকিন আহমেদ বলেন, আইপিএলের কন্ডিশন আর এখানকার কন্ডিশন একটু আলাদা, প্রতিপক্ষও আলাদা। সেখানে বেশিরভাগ খেলা হাই স্কোরিং হয় এবং উইকেটের ধরনও আলাদা। বাংলাদেশে এমন বড় রানের ম্যাচ কমই হয়। জিম্বাবুয়ে যদিও একটু দুর্বল দল, তবে আমরা যারা খেলছি চেষ্টা করছি শতভাগ দিয়ে ম্যাচ জেতার। এরা হয়তো আইপিএলের তুলনায় একটু দুর্বল, তবে আমাদের সেরা ক্রিকেট খেলেই কিন্তু জিততে হচ্ছে। মুস্তাফিজের আইপিএল অভিযান প্রসঙ্গে এরপর আরেক প্রশ্নের জবাবে তাসকিন জানান, জাতীয় দলের সতীর্থ মুস্তাফিজের আইপিএল থেকে আনা অভিজ্ঞতা কাজে লাগাতে চান তারা। তাসকিন বলেন, এবারের আইপিএলে অনেক ভালো করেছে মুস্তাফিজ। ওকে এখানে আনার কারণ আমার যেটা মনে হয় দলের পরিকল্পনার একটা অংশ হতে পারে। কয়েকটা দিন বিশ্রাম নিতে পারে। অবশ্যই ওর ভালো একটা আইপিএল কেটেছে এবং সেখান থেকে ভালো অভিজ্ঞতা নিয়ে এসেছে সে। আমরা যদি ফ্রেশ থাকি, ভালো রিদমে থাকি, তো ভালো কিছুই হবে ইনশাআল্লাহ। আইপিএলে পাঠানো না পাঠানো নিয়ে ভিন্ন নীতি প্রসঙ্গে তাসকিন আহমেদ বলেন, নীতি প্রায় একই, হয়তো এক একজনের শরীরের ধরনের জন্য এক এক রকম। এজন্য বোর্ডের চিন্তার জায়গা থাকে। এছাড়া ফাস্ট বোলার যাদেরই দেখছেন সবাইকে কোনো না কোনো ইনজুরি ম্যানেজ করতে হচ্ছে। হয়তো আমার শরীরের ধরন বা বোলিংয়ের ধরন ভিন্ন, এজন্য আমি এবার যেতে পারিনি। আমার তো টেস্টেও খেলার কথা ছিল। শেষ মুহূর্তের কাঁধের চোট ম্যানেজ করার জন্য আমি বিরতিতে গিয়েছি, টেস্ট খেলিনি। হয়তো ভবিষ্যতে আইপিএল খেলবো ইনশাআল্লাহ, আফসোস নেই কোনো। আস্তে আস্তে তাসকিন আহমেদ বলেন। জিম্বাবুয়ের মতো দলের সাথে খেলে বিশ্বকাপ প্রস্তুতি প্রসঙ্গে তাসকিন এই প্রসঙ্গে বলেন, আসলে যত কথা হচ্ছে জিম্বাবুয়েকে নিয়ে, আবার যদি একটা ম্যাচ আমরা হেরে যাই তাহলে কিন্তু অন্যরকম কথা শুরু হবে যে জিম্বাবুয়ের কাছে আমরা হেরে গেছি। ছোট দলের সঙ্গে জিতলে কৃতিত্বটা কম পাই। দুর্ভাগ্যজনক হলো আমাদের অনেক রকম কথাই শুনতে হয়, কিন্তু যখন খেলতে নামি প্রতিপক্ষ যেই হোক সেরাটা দিয়েই চেষ্টা করি। হয়তো কখনো ভালো হয়, খারাপ হয়। উন্নতির ধারাটা রেখে সবাই বিশ্বকাপে ভালো করার চেষ্টা করছে। এমন জয়ে মিথ্যে আত্মবিশ্বাস কি কোনো কাজে আসবে? এ প্রসঙ্গে তাসকিন আহমেদ বলেন, আসলে ফেক কনফিডেন্স নয়, ভালো করলে যে কোনো জায়গায় আত্মবিশ্বাস বাড়ে। হ্যাঁ, হয়তো আমরা জানি না যুক্তরাষ্ট্রের কন্ডিশন কেমন হবে, ড্রপ ইন উইকেটে খেলা হতে পারে। আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা কম, ওইভাবে মানিয়ে নিতে হবে। এখন বাংলাদেশে খেলছি, খেলতেও হবে। কন্ডিশন তো আমরা বদলাতে পারবো না। যদি আরেকটু স্পোর্টিং কন্ডিশন হতো তাহলে হয়তো ভালো হতো। তবু আমাদের কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলতে হচ্ছে। আরেকটা জিনিস, যখন যুক্তরাষ্ট্রে যাব তখন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। একটা ভালো দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের 3টা ম্যাচ আছে। তাসকিন আহমেদের এই প্রেস কনফারেন্সকে সামারাইজ করলে আসলে বলতে হয়, আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন, আপনি নিশ্চয়ই প্রকাশ্যে সেই কোম্পানির ম্যানেজমেন্টের ডিসিশনকেই রাইট বলবেন, কখনো আর্গুমেন্টে যাবেন না। আস্তে আস্তেই বলবেন সব ঠিকঠাক চলছে, কিন্তু একটু আড়ালে গেলেই সত্যটা কিন্তু বেরিয়ে আসবে। আসল সত্যিটা হচ্ছে ব্যাটসম্যানদের ভঙ্গুর আত্মবিশ্বাস বাড়াতে আমরা জিম্বাবুয়েকে নেমন্তন্ন করেছি, কিন্তু কই, আমাদের ব্যাটাররা তো তবুও ভয়ে জুবুথুবু। টস জিতেও আগে ব্যাটিং নেওয়ার সাহস পাচ্ছে না। নাকি বিশ্বকাপেই সবাই একদম ফাটিয়ে দেবে?